হাই, আবার চলে এসেছি। আচ্ছা, আমি তো আসি ডেলি ডেলি মুখ উঠিয়ে। তোমরা কি আমাকে মিস করো? আমার কথা ভালো লাগে তোমাদের? হায়, তোমরা জানো না আমার কত অ্যাটাচমেন্ট ইস্যু আছে। আমি তো একা নিজে এত একাকিত্ব ফিল করি মাঝে মাঝে। আমি আমার নিজের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে গিয়ে নিজেই নিজেকে আই মিস ইউ, লাভ ইউ, টেক কেয়ার মেসেজ করি। তারপরে মেসেজটা যখন দেখি ভালো লাগে, তখন মনে হয় হায় কেউ আমাকেও মিস করে। এই আমার কথা শুনে তোমার কি আমাদের পাগল লাগছে আমাকে? I am so mad. এখন তো আমার রিচার্জও শেষ হয়ে গেছে, আমি আর নিজেকে নিজে মেসেজও করতে পারি না। তেমনও না আমাকে কেউ মেসেজ করে, কেউ ফোন করে। তো আজ সকালে উঠে আমি খেয়ে বসেছিলাম। তারপর আমার মা বললো খিচুড়ি করবে, মা স্নান করতে গেলো। মা বললো নারকেল একটু কুচি কুচি করে দিতে, খিচুড়িতে দিবে বলে। তো আমি নারকেল কুচি করতে বসেছি, জাস্ট 1-2টো স্লাইড হয়েছে, আমার যে কোমর ব্যথা করলো হঠাৎ করে। আমার তো 1 সেকেন্ডে আমার লাগলো হায় আমার কি 80-90 বছর বয়স হয়ে গেল। তারপরে আমি নিজেকে দেখলাম না, আমি তো এখন ইয়াং আছি। তো লুকস আমার ইয়াং লাগতেই পারে, বাট আমার বডি, কোমর ব্যথা, পা ব্যথা, মাথা ব্যথা, পেশি ব্যথা, সব পুরো। আমার ঠাম্মা দিদুনেদেরও অত প্রবলেম হয় না যতটা আমার এই এজে হয়। আপডেট হয়ে গেছি না আমি, আমার বডিও আপডেট হয়ে গেছে। এত বছর ওয়েট করার কি আছে? বুড়ো হবো, তারপর ওইসব ব্যথা আসবে, এই এজেই সব। যে মা বললো মা আমার কোমর ব্যথা, মা আমার কোমর ব্যথা করছে, মা আমার কোমর ব্যথা করছে, মা একটু কোমরটা টিপো। আমার মা বললো তুই যা ভাই, তুই যা, তুই আমাকে শান্তি দে, তুই শান্তি ফোন দেখ, যা, দরকার নেই তোকে আমার। তো কাল আমি গেলাম আমার পাসবুকটা দেখতে, ব্যালেন্স চেক করতে, যদিও আমার কোনো ব্যালেন্স নেই। তো গেলাম চেক করতে, বললো কেওয়াইসি আপডেট করাতে হবে। করালাম আমি, তারপর আপডেট করানোর পর দেখলাম 17 টাকা ব্যালেন্স আছে আমার। তখন ভাবলাম জেরক্সেও তো এর থেকে বেশি টাকা খরচ হয়ে গেলো আমার, শুধু করালামই বা কেন। তো আপডেট করাতে গিয়ে তো ব্যাংকে তো অনেক রকমেরই লোক আসে, মহিলা স্পেশালি। তো এসছে এমন কিছু, ব্যাংক না সরি সিএসপিতে, শাখাতে সন্ধ্যার সময় গেছিলাম। আর আমার গলা বসা ছিল কদিন ধরে, তোমরা জানো সেটা। তো আমি কথা বলছি, লোকটা বুঝতে পারছে না, তো চেষ্টা করছে ওর মতো বোঝার। এই কিছু মহিলা ছিল, ওদের কোশ্চেন হলো গলা বসলা কি করি। ভাই আমার গলা কি মানুষ যে উত্তর দিবে যে এই জন্য আমি বসে গেছি? লাইক সিরিয়াসলি, এটা কোনো জিজ্ঞেস করার মতো কোশ্চেন হলো? বসার বসে গেছে তো কী করার আছে? কি আশ্চর্য কিছু না, পৃথিবীতে আমারই প্রথম হয়েছে। তারপর সেকেন্ড কোশ্চেন হলো কিসে পড়ি আমি, কোথা পড়বো, কি উপর থেকে পড়বো না আকাশ থেকে পড়বো না গাছ থেকে পড়বো, কোথা থেকে পড়বো? আমি কোনো অ্যান্সার নেই, আমার চুপ পড়ো চুপ। এই যে আমি তোমাদের সঙ্গে এত বকর বকর করি, বাড়িতেও সেম এত বকর বকর করি, কিন্তু যেই মোমেন্ট আমি বাড়ি থেকে বাইরে বেরোলাম আমি পুরো গুঙ্গা বেহেরা সব। যদি আমাকে কেউ না চেনে ফার্স্ট টাইম দেখে তো ভাববে বোবা, আমি পুরো এমন বিহেভ করি। কথা বলতে আমার অনেক প্রবলেম, স্পেশালি এমন সব মানুষেদের সঙ্গে, এদের সঙ্গে যত চুপ থাকবে ততই বেটার।
তারপরে কোশ্চেন হলো আমার এজ কত হয়েছে, কেন আমি জিজ্ঞেস করতে গেছি যে আপনার ছেলের আপনার মেয়ের কত এজ হয়েছে, আপনার কত এজ হয়েছে, নিজেরটা নিয়ে ব্যস্ত থাকুন, আমার ব্যাপারে অত ইন্টারফেয়ার করার কী আছে। 2,000 years later. টাটা বাই, অনেক বক করলাম। আমার মার না মনে হয় খিচুড়ি হয়ে গেছে, ডাকছে আমাকে টেস্ট করতে, যাই একটু খেয়ে আসি, আবার কথা হবে পরে।